এ বাজার আসিয়া ঘরের মধ্যে নিয়ে বলে সত্য কথা বল, তোর কাছে কি কোনো দুধ মা আসেনি? মা মারিয়াম বলতেছে, মুসা নবীর বোন মারিয়াম বলে, ও ম্যাডাম আমার কাছে একটা মা আছে, যদি আপনি বলেন আমি খবর দিতে পারি। মা মারিয়াম এবার বলতেছে আমার কাছে মা আছে। মা আসিয়া বলে তাহলে বল সেই মহিলা তোর কি লাগে? বলে আমার কিছুই লাগে না। মিথ্যা কথা বলবি না, মুসলমান কোনোদিন ধোঁকা দেয় না। যখন বলছে মুসলমান ধোঁকা দেয় না, তখন মারিয়ামের বুঝতার বাকি নাই আমাগো যদিও এটা খুদি। মুসা নবীর মার কাছে যাওয়া হইল। মুসার মা কিন্তু প্রথম দুধ খাওয়াইতে রাজি হন নাই। কেন? প্রথমে যদি মুসার মা দুধ খাওয়াইতে রাজি হইতেন 100% মুসা নবীর মা হিসাবে আখ্যায়িত হয়ে যাইত। আমার আল্লাহ মুসা নবীর মার ভিতরে ঢুকাই দিলেন, তুমি মুসা নবীর মা হিসাবে ধরা খাইয়া গেলে আমার মুসারে বাঁচাইতে কষ্ট হবে। এ মুসার মা, তুমি প্রথম রাজি হইবা না, বাকি কাম আমি মাওলাই করব। ওমা কানু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর চাইতে বুঝনেওয়ালা কেউ নাই গো বাবা, আমার আল্লাহর চাইতে রাজনীতিবিদ কেউ নাই গো বাজান। এখন দুই নয়নের পানিতে আমার মাওলারে বুঝাইয়া দাও। মুসা নবীর মা যখন সামনে আসছে, 4-5টা দিন স্তনটা দুধে ভার হয়ে গেছে। দেখবেন যে মহিলাদের বাচ্চা মারা যায় বাজান, ওই মায়ের স্তনটা দুধে ভারী হয়ে যায়, ওই মা ঘুমাইতে পারে না দুধের যন্ত্রণায়। কত মা আছে দুধগুলাকে বাবা অন্যভাবে ঔষধ খাওয়াইয়া কমাইয়া ফেলে। ও বাজান মুসা নবীর মা তো 4 দিন মুসারে দুধ খাওয়ায় না, স্তনটা যন্ত্রণাদায়ক হয়ে গেছে। মুসার মা চাইতেছে অতি তাড়াতাড়ি দুধ খাওয়াই। আমার আল্লাহ বলে না রে মুসার মা, এত তাড়াতাড়ি খাওয়ানো যাবে না। আসিয়া বলতেছে, বোন রে তুমি আমার মুসার একটু ইন্টারভিউ দিয়ে দেখো তো খায় কিনা। মুসার মা বলে আমি খাওয়াবো না। মা আসিয়া লাভ দিয়ে কয় পাইয়া গেছি, পৃথিবীতে একজন মাত্র নবীর মা কিন্তু দুধ খাওয়াইয়া বেতন নিছে বাবা, সেটা হলো মুসার মা। ও বাজান আপনারা জানেন মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর যখন বাবা বড় হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামের মা জিজ্ঞেস করছিল, মুসা রে তুমি যদি কোনোদিন নবী হও গো বাবা, আমাকে কিয়ামতের মাঠে ঠেকাইয়া দিও না। আমি তোমারে দুধ খাওয়াইয়া বেতন নিতে বাধ্য হয়েছি বাবা। মা কোনোদিন দুধ খাওয়াইয়া কোনোদিন বেতন নিতে পারে না। আমি তোমারে বাঁচাইবার জন্য দিছি, কিন্তু আমি তোমাদের দুধের বেতন একটাও খরচ করি নাই। তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও গো বাবা। হে যুবক ভাই, আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহর পয়গম্বর মুসা এই ঘটনা যখন আমার নবী মিরাজের রাত্রে মুসারে বলতেছে, মুসা রে তোমার জীবনী সব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। বলতে দেরি আছে বাবা, মুসা পয়গম্বর আমার নবীর বুকের মধ্যে জড়াই ধরতে দেরি করে নাই। ও আমার সিরাজগঞ্জের ভাইরা, মুসা পয়গম্বর তখন দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, নবীজি আমি মুসার জীবনে যত কষ্ট আছে, আল্লাহ যে বলছে সব কষ্টগুলো এক পালায় দিলে আমার নবীর একটা দিনের কষ্টের শূন্যস্থান পুরা হবে না। ওই কষ্টের দিনটা কি তায়েফের মাঠের মায়ের গো নবী। আমার নবী বলে, মুসা রে আমি জানতে পারছি তুমি আল্লাহর সাথে কথা বলতে গেলে প্রতিদিন নতুন জামা পরিধান করা লাগছে, নতুন জুতা পরিধান করা লাগছে মুসা, নতুন করে গোসল করে যাওয়া লাগছে। আর আমি নবী দেখো
আমার পায়ের মধ্যে যে জুতাটা দেখতাছো জুতাটা কিন্তু ফাটা গো মুসা। ও মুসা, আমার পিছনে যে জামাটা দেখতেছো পরিধান করা, আমার জামাটাও কিন্তু পুরান গো মুসা। কেন এই পুরান জামা পুরান জুতা পাই দিয়ে আসছি? এই জামাটার এই জুতাটা পাই দিয়ে আমি তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। আমি এই জামাটা আজকে পরিধান করছি, এই জুতাটা আজকে পরিধান করছি। আমি বুঝতেও পারি নাই, আজকে বুঝি আমার আল্লাহ তার বাড়িতে আমাকে বেড়াইতে আনবে। এ আসিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের বিবি হবি তুই। এই দুইজন সৌভাগ্যবানের লোকের একজনের বিবি একজনের মা, এই জন্য তোর ফেরাউনের ঘর করতে হবে। মা আসিয়া বলে, আল্লাহ আমার জীবনটা সব উৎসর্গ করে দিলাম। ও মালিক, যদি আমি একজন নবীর মা হই, ফেরাউনের ঘর থেকে আমার মায়ের ডাক শোনা লাগবে না। ও বাজান, মা আসিয়া আগের থেকেই জানে মুসা ওই বাক্সের মধ্যে আছে, আগের থেকে জানে। ফেরাউন কইতেছে বাক্স উড়া। হামান তার দল বললে বাক্স উড়াইতে যায়, আমার আল্লাহ বাক্সরে কয় সরে যায়। হেরা যায় আর বাক্স সরে। গলা বলতে নামছে, দাবরাইতে সাতরাইতেছে, বাক্স সরে যেতেছে। মা সিয়া অভিনয় টবিনয় দেখে এখন আওয়াজ দিয়েন, মহিলাকে মাথায় বুদ্ধিকে দায় দেন, এমনি কি দেশ চালায়? মিয়া আমার মতো হুজুরে আমার বউ চালাই, বড় বড় মুহাদ্দিসরে বউতে চালায়। অনেক বড় বড় মুহাদ্দিস যদি কয় আজকে ঘরের তা যাবেন না, আমার শরীর ভালো না, মুহাদ্দিসের বালিশ করে বইয়ে তো লাগে। এর মিয়া আমি ওয়াজ করে যখন বাইতে যাই, রাত 3টা 4টা জন বাজে, সৌদি যাব রাগ করেন না। আপনাকে বউরা তো ভালো, হ্যাঁ বউরাতের পাক খাইতে পারে। এমনও কোটিপতি শিল্পপতি আছে সারা বছরের ভিতরে বউরাতের পাক খাইতে পারে না। এই যে এমপি মন্ত্রীগিরি এসপি ডিসপি যায় দেখেন, রাত 2:30 3টার সময় যখন বাসায় যায়, বউকে তোর জন্য বই থাকবো নি, তুই অনেকটা এই তারা চেষ্টা তুই তোর খাওয়া তুই পাকাই খাবি, কথা কবি তো তোর দিউ পোলা পানের সঙ্গে। বেটা সোরের মতো চুপ করে কয়, তোর কাছে মা পোসাই দোয়া হোসাই পোলা পানের সঙ্গে চেতাচেতি করিস না। কথা কন না কেন? একে তুমি রিক্সা চালক, সারা রাত রিক্সা চালায় যে বউরে কত চেন দিয়ে পিডামু, তাড়াতাড়ি বাদ দে। ওই যারা সরকারি জব করে একজনে বউর একটা টোকাও দিতে পারে না। আমার শাশুড়ি শেখ হাসিনা যেই পাওয়ার বাড়াইছে মহিলা, এবারে ঠিক আছে। আর মাত্র 2 মিনিট ভাই, কষ্ট পাইস না। 2 মিনিট পরে আমি যাবো, 2 মিনিট পরে আর ডিস্টার্ব করুন না। খালি দেখাই দেই আমার আল্লাহ হিজড়ারে কোন দিক দিয়ে ধরাই দিছে তাই দেয়। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? মাসিয়া একটা কথা কই কি, বাক্স তোমার বাহিনী উড়াইতে পারবে না, আমি উড়াই দেই। ফেরাউন কি উত্তর দিছিল আমার দিকে তাকান। ফেরাউন কইতেছে 5 হাত 10 হাত কাপড়ে মহিলাকে কাঁচা হয় না, তুই উড়াবি বাক্স। এত মানুষের সামনে কইলে আমার খোদাইগিরি সব শেষ। জায়েদ দিন মানছে আর মানবো না, তো পাও ধরছি। কয়তো আমি জোরে কম, জোরে চিল্লাই কম, আমি যা কম আজকে কিছু ঘুমতেই বলতে এতদিন কিছু কইলেই তোরে, তুই আমার কিল্লে করলি 10 হাত কাপড়ে কাশি হয় না, কাঁচা হয় না, তুই আবার বাক্স উড়াবি? কয় না, তুই যদি উড়াই দিতে পারোস তুই যা করবি আমি তাই হই। খেলাটা কে খেলতেছে, কে খেলতেছে, কে কে কে? তুই যদি উড়াইতে পারোস তুই যা যাবি তাই দিবি। আসিয়া কয় তুই বিডাও না বিডিও না, তুই হিজড়া, তোর কথার দাম নাই, আমি তোর চিনি। এখানে সাইন দে। এমনি কিন্তু মুসারে বাঁচায় রাখতে পারেন আমার আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক তিনি। কয়খানে সাইন দিছে কোন শক্তির উপরে? বাক্সর ভিতরে যা আছে ওইটা আমার। 2 নাম্বার, বাক্সর মধ্যে যদি মুসা থাকে, মুসা থাকলে আমার ছেলে হবে। কয় না ওরে মেরে ফেলাম। কয় যা তো, তুই উড়ে আমার বললে তুই উড়ে যা। ফেরাউন কয় তাহলে আমি যাই, এবার আমার দিক তাকান। ফেরাউন কিন্তু গেছিল ওই বাক্সর কাছে। হামান কয় হন
নাই মনে। কয় কে? তুমি খোদা হয়ে যদি বাক্স আনতে না পারো তোর খোদাগিরি আজকেই শেষ। কয় ঠিক 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 ঠিক। আবার রিটার্ন কয় আসিয়া তুই যা কবি তাই শুনমু, ওই বাক্সতে যা আছে সব তো পারলে উঠা তুই দেখাই দে আমার আমি খোদা, আমার বউ খুদি, কি ক্ষমতার মালিক, আমার পরে তুই আবার রাজত্ব করতে পারবি। এবার আওয়াজ দিয়েন গো ভাই, এবার আওয়াজ দিয়েন। আমাদের দেশে এমপি মারা গেলে এমপির বউ কিন্তু এমপি হবে, দইরা নাম খোদার পরে খুদি খুদি হবে, এটা ভাবছিল। মা আসিয়া সবে মাত্র আঠু পানিতে নামছে, এবার আওয়াজ দিবেন। আপনার জীবনে সিরাজগঞ্জে কোনো ওয়াজে আওয়াজ দেন নাই, আঠু পানিতে নামছে, বাক্স মা আসিয়ার দিকে আসতেছে। মা আসিয়া বাক্সটারে এমনি ধরলেন, দৌড়ে উড়াইলেন। ফেরাউন কয় হামান কামান দে, পিডা পিডাইয়া বাক্স ভাঙতে যায়। বাক্স কি ওর বাপে বানাইছে? কে বানিয়েছে? যদি বলেন কে 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 কে? বাক্স যত পিডায় বাক্স তত শক্ত। লোহা যত পিডাবেন দেখবেন আওয়াজ হয় ঠিকই, ওটা কিন্তু ভাঙে না, ওটা বলে। এ মুসলমানের পোলাই দিকে তাকাও, আর মাত্র 2টা মিনিট আমার দিকে তাকাও। যখন মা আসিয়া বলতেছে কি রে ভাঙতে পারো না দি, এটাও আমি ভাঙি, এটাও আমি ভাঙিয়ে দেই। তুই পারবি ভাঙতে? কয় আমি পারবি, কিন্তু শর্ত একটা, আমার কাছে কিন্তু দলিল আছে, যা আছে আমার। বাজান রে মা আসিয়া আস্তে করে মনে মনে টোকা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। টোকা দিতে দেরি আছে বাবা, বাক্সর স্প্রিংটা চট করে খুলে যায়, দরজাটা এমনি এমনি খুলে গেল। কারণ কি জানেন? মা আসিয়া পবিত্র ইমানদার, বাক্সটার মালিকও পবিত্র বাবা, বাক্সর মধ্যে যে ঘুমিয়েছে তিনিও তো পবিত্র বাবা। অপবিত্র হাতে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তুলবেন না। এবার আমার দিকে তাকাবার চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে ডাক দাও, এই হাজার হাজার মানুষ দেখায় দাও আমার আল্লাহর ক্ষমতা কত। মাসিয়া দরজাটা খুলিয়াই টান দিয়া মুসারে কোলে নিয়ে নিছে বাবা। কোলে নেয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন দৌড়ে আসিয়া কয় আসিয়া দেড়ারে মাইরে ফেল, মেডার নাম মুসা। আসিয়া দলিলটা সামনে নিয়ে কয় জীবনে কোনোদিন তোর কাছ থেকে সুখ পাই নাই, একটা বাচ্চা আমারে দিতে পারস নাই। যখন বাচ্চাটা আমার কাছে এমনি এমনি আসছে, আমি ওর মা, যদি তুই বেশি বাড়াবাড়ি করস তাহলে কিন্তু এই মুসাও মরবে, আমিও মরবো, তোর কথা প্রকাশ করে দিয়ে দেবে। ফেরাউন কয় তোর বাদরসি তুই যা কস তাই শুনবি, তাহলে একটা কথা কই, লটারি হয়ে যাবে। কি ওই টাই পরা হুজুরকে ডাক দে, এইটা কি আসল মুসা? লাভ দে তার কয় হয় এটা আসল মুসা। মাসিয়া কে দিবে প্রথম আসল মুসা কইয়া 1,25,000 মারছে, দ্বিতীয় আসল মুসা পেটে ঢুকছে 1,25,000 মারছে, তৃতীয় নাম্বারে কয়শ হোল্ডিং নাম্বার, বাড়ি নাম্বার, গলি নাম্বার, এই ঘরে মুসা আছে। গতকালকে সকালবেলা হে ঘরে নাই, এখন কষ্ট এটা মুসা না, আমি খোদার বউ খুদি, এখন তোকে পেট কাটেন কয় খুদি বিশ্বাস করেন আপনার পাও ধরছি, এটা কিন্তু আসল মুসা, চাইয়ে দেখেন কেমনে কেমনে চায়। মা সিয়া কয় ঠিক আছে, এই যে রইল মুসা। আমার শর্ত করার পরে একটা লোক মুসারে ধরবি নয়, বাক্সর ভিতরে শোয়া থাকবে। কয় কি? এ তুই যে কইলি এটা মুসা, তুই কি দেহে কইলি? কয় বেদের অমক নাম্বার 33 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইনে 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। কি আছে? এটা মুসা, এটা খোদার দুশমন, অমক তমক সমক বানাই সানাই কইতাছে। কইতাছে তো আসলে সত্য কথা, আল্লাহকে ক্ষমতাও দিছে, কথা কর না কেন? কিন্তু বাবা দেখেন একজন মহিলার কাছে কেমনে ধরা খায়। আচ্ছা ঠিক আছে, তোকে কিতাবের মধ্যে আছে কি এটা মুসা, তোরা ভবিষ্যৎবাণী কয়ে দিলেই তো। কয় হ্যাঁ। আচ্ছা কালকে সকালে তুই কি খাবি এটা কইতে পারবি? কয় পারবি। কি? কয় তুই তো বড় আলেম না, তুই তো বড় মুহাদ্দিস। কয় হ, আগামী কালকে আমি 1 কেজি পনির খাবো,
3টা রুটি খামো, আধা কেজি গরু গোশ খামো, এতগুলো পানি খামো, ও কয়ে দিছে মানে আন্তাজে, ও কইছে যে আমি এগুলো কমু আর সকালে খামো, তাহলে তো সত্যি হয়ে যাবে। মা সে কয় তুই যদি খাইতে পারস যা, তোকে খোদার কসম, তোকে যে বড় দেখাইতেছে ওটা তো ফেরাউন বুঝে লাইছে, তোকে এটার কসম করে কইলাম যা, আমি তো খুদি আর ওটা খোদা, যা কসম করে কইলাম যদি সত্যিকারে তুই যেটা কইছ তোরা খাইতে পারো সেটা সকালে, এই মুসারে আমি বাইরে মেরে দেব, তোকে কথা সত্য এটা প্রমাণ হয়ে যাবে। হেরা তো অপেক্ষায় আছে, আমাকে কথা সত্য হবে, আমাকে ডিমান্ড বাড়বে, প্রমোশন বাড়বে, আমি মুহাদ্দিস হয়ে যাব, আমার ফতোয়া ঠিক থাকবো। ইচিন কিম পাকা চিপি চিপি চাপা সব রেডি হয়ে বেরিয়েছে, রাত 3টার থেকে সব কটার পাতলা পায়খানা শুরু হয়েছে। আল্লাহু আকবার বলতে পারেন না? যখন পাতলা পায়খানা শুরু হয়েছে ওই আল্লাহ এখন আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن বাজান রে আমার দিকে তাকান, আমার আল্লাহ বলে তোরা এত ক্ষমতার মালিক, হে দুনিয়ার মানুষরা আমি আল্লাহর হাতের মুঠোর মধ্যে তামাম পৃথিবী, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আমি আল্লাহ কোনদিন এত ক্ষমতার মালিক হয়ে ক্ষমতার অপব্যবহার করলাম না। আল্লাযী খালাকা 7 সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান, তাকায় দেখ আমি 7 আসমান বানাইছি স্তরে স্তরে, বিগাইরি আমাদিন তারাউনা, তাকায় দেখ একটা খুঁটিও রাখি নাই, এত সুন্দর একটা সামিয়ানা বানাইতে বাবা 300-র উপরে বাঁশ লাগছে। আমার আল্লাহ বলে একটা কাপড়ের সামিয়ানা টানাইতে 300-র উপরে তো বাঁশ লাগে ঠিক রাখতে, আর আমি আল্লাহ আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তাকায় দেখ আমার আসমানের মধ্যে যাররা পরিমাণ কোনো ছিদ্র নেই, যতবার তাকাবি আমার আসমানের মধ্যে কোনো ফাটা ফুটা দেখবি না। আর তোরা একটা বিল্ডিং বানাস 100 বছর থাকে সিমেন্টের ডিস্টার্ব, 100 বছর থাকে সিমেন্টের গ্যারান্টি, রডের গ্যারান্টি থাকে 55 বছর, ও বান্দা বালুর গ্যারান্টি থাকে মাত্র 21 বছর। আর আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, আমি 7 আসমান বানাইছি বিগাইরি আমাদিন তারাউনাহা, তাকায় দেখ কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধে সারা পৃথিবীর ওই আসমানটা আমি আল্লাহ রাইখা দিছি। আমি আল্লাহ 8 জন ফেরেশতার কাছে মুখাপেক্ষী না, এইটা দেখাবার জন্য মিরাজের রাতে নবীর পিছনে 8 জনকেও মুক্তাদি বানায় ফেলাইছি। মিরাজের রাতে কিন্তু 8 জনের সরাইয়া নবীর পিছনে মুক্তাদি বানাইছে। আল্লাহ প্রমাণ করছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি ওই ফেরেশতার কাজ ছাড়াও আমি আসমান তুলে রাখতে পারি। কষ্ট হইতাছে? 2টা মিনিট আর পারবো না গো ভাই, চলবে 2 মিনিট বললো শুনুন না, কারণ আমার উঠানে কথা ছিল 9টা, কিন্তু কি করবে ভাই, আমার ভাই হাফিজুর রহমান সিদ্দিকী আসছিল পাশেই না, এই জন্য হয়তো দেরি হয়ে গেছে। সভাপতি সাহেব আমারে বলছে হুজুর ওয়াজ কম করুক তাতেই হবে, তার শর্ত অনুযায়ী ওয়াজ কমই করে এখন বিদায় নেবে। হ্যাঁ ওয়াজ আমি করব, কিন্তু শর্ত একটা, যেটা উঠবে ওর টাইমে ধরবে। রাজি আছো? শুধু একটা কথার আওয়াজ দে ভাই, জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আওয়াজ হবে। রেডি রেডি? আমি দেখবো এবার। এত বড় বড় মুহাদ্দিসরা বসে আছে, আল্লাহর ওলিরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
সবার আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? সকালবেলা তো সবগুলোর পাতলা পায়খানা না, এনে আসিয়া কয় এই খোদা এই রে কই কয় তোর কাছে মা পৌঁছাই দোয়া পৌঁছাই অগ কথা ঠিক নাই, এটা মুসা আসল মুসা না, এটা তোর নিজের রাখা নাম মুসা, তুই পাল। মা আসিয়া কয় এত দুধ মা তুমি মেরে ফেলছো, এখন আমি মুসার মা পাবো কই? এবার আর খেলা দেখেন আমার আল্লাহ কি পারে, মাত্র 2টা মিনিট সারা মিশরে ঢোল পিটাইতেছে, সারা পৃথিবীতে ঢোল পিটাইতেছে। মুসা আমার ছেলের পালক মা হিসাবে আমার বিবি বলছে একটা মা লাগবে, ইন্টারভিউ দাও। এত মা প্রতিদিন 200-300 করে মা আসে, যেই মায়ের স্তনে মুসা মুখ লাগায় মুসা বুঝে ফেলে এটা ফরমালিন যুক্ত মা, এটা ফরমালিন সারা মা না। জিহ্বা দিয়ে ধাক্কা দিয়া স্তনটাকে বের করে দিয়ে বলে তুই আমার মা না। দিন দিন পর্যন্ত ইন্টারভিউ চলে, কোনো মা নাই। কিন্তু এখন একখান খেলা হবে, ছোট্ট একটা মেয়ে 14 বছর একটা মেয়ে প্রতিদিন এই 4 দিন ধরে খেলা খেলতেছে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ঘটনা কি? মা সিয়ার পিছনেতে ডাক দিয়ে কয় এই এদিকে আয় তো, তোর নাম কি? কয় আমার নাম মারিয়াম। তোর বাড়ি কই? অমুক মহল্লায়। তুই 4 দিন ধরে দাঁড়ায় দাঁড়ায় কি করছ? কয় এই যে একটা বাচ্চা পাইছেন না, আমি দেখতেছি বাচ্চাটার নিয়ে কি খেলা খেলেন আপনারা। আসিয়া বলে হুন একটা কথা কইতে, সত্য কথা কর, তোর নাম যদি মারিয়াম হয় অবশ্যই তোর এই ভাইটার নাম মুসা। না না এ আমার ভাই হবে কেন, আমি দেখতে আসি, মায়া লাগেছে ভাইটার লেগে। বাজান রে এবার আমার দিকে তাকান, বোঝা গেল তাহলে ভাইদের মায়া বোনের প্রতি আছে না নাই? এ বাজান আসিয়া ঘরের মধ্যে নিয়ে বলে সত্য কথা বল, তোর কাছে কি কোনো দুধ মা আসেনি? মা মারিয়াম বলতেছে, মুসা নবীর বোন মারিয়াম বলে ও ম্যাডাম আমার কাছে একটা মা আছে, যদি আপনি বলেন আমি খবর দিতে পারি। মা মারিয়াম এবার বলতেছে আমার কাছে মা আছে। মা আসিয়া বলে তাহলে বল সেই মহিলা তোর কি লাগে? বলে আমার কিছুই লাগে না। মিথ্যা কথা বলবি না, মুসলমান কোনোদিন ধোঁকা দেয় না। যখন বলছে মুসলমান ধোঁকা দেয় না, তখন মারিয়ামের বুঝতে আর বাকি নাই আমাগো যদিও এটা খুদি। আসলে খোদার বউ উনি ইমানদার। কয় ম্যাডাম উনি আমার মা লাগে। তাহলে এটা তোর কি লাগে? আমার ভাই লাগে। যা বাড়িতে যা, কালকে আমি ঘটনা ঘটাবো। বাক্স আমি উঠেছি, বাক্স খুলছি আমি, পোলাও বানাইছি আমি, মাও পাবো আমি। বাজান এবার আমার দিকে তাকান, মুসা নবীর মার কাছে যাওয়া হইল। মুসার মা কিন্তু প্রথম দুধ খাওয়াইতে রাজি হন নাই। কেন? প্রথমে যদি মুসার মা দুধ খাওয়াইতে রাজি হইতেন 100% মুসা নবীর মা হিসাবে আখ্যায়িত হয়ে যাইতো। আমার আল্লাহ মুসা নবীর মার ভিতরে ঢুকাই দিলেন, তুমি মুসা নবীর মা হিসাবে ধরা খায়া গেলে আমার মুসারে বাঁচাইতে কষ্ট হবে। এ মুসার মা তুমি প্রথম রাজি হইবা না, বাকি কাম আমি মাওলায় করব। ওমা কানু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর চাইতে বুঝনিওয়ালা কেউ নাই গো বাবা, আমার আল্লাহর চাইতে রাজনীতিবিদ কেউ নাই গো বাজান। এখন 2 নয়নের পানিতে আমার মাওলারে বুঝাইয়া দাও। মুসা নবীর মা যখন সামনে আসছে, 4-5টা দিন স্তনটা দুধে ভার হয়ে গেছে। দেখবেন যে এই মহিলাদের বাচ্চা মারা যায় বাজান, ওই মায়ের স্তনটা দুধে ভারী হয়ে যায়, ওই মা ঘুমাইতে পারে না দুধের যন্ত্রণায়। কত মা আছে দুধগুলাকে বাবা অন্যভাবে ঔষধ খাওয়াইয়া কমাইয়া ফেলে। ও বাজান মুসা নবীর মা তো 4 দিন মুসারে দুধ খাওয়ায় না, স্তনটা যন্ত্রণাদায়ক হয়ে গেছে। মুসার মা চাইতেছে অতি তাড়াতাড়ি দুধ খাওয়াই। আমার আল্লাহ বলে না রে মুসার মা, এত তাড়াতাড়ি খাওয়ানো যাবে না। আসিয়া বলতেছে বুনরে তুমি আমার মুসার একটু ইন্টারভিউ দিয়ে দেখো তো খায় কিনা। মুসার মা বলে আমি খাওয়াবো না। মা আসিয়া যে ফেরাউনকে বলতেছে দেখো তো তোমার এই যে বান্দি হে আমার পোলারে দুধ খাওয়াইবো না।
ফেরাউন তরবারি নিয়ে কয় তোরে 2 টুকরা বানায় হালাম, তুই আমার পোলারে দুধ খাওয়াবি না? এই আওয়াজ ওয়াজ আমি আবার বলে দেখি আপনাকে কতটুক আওয়াজ আছে। তুই আমার পোলারে দুধ খাওয়াবি না, তোরা 2 টুকরা করে ফেলাবো, এটা আমার দেশ। এবার আওয়াজ দিয়ে এবার হয় নাই। আসিয়া কয় হিজরা তুই যদি মহিলার মাইরে ফেলাস, এতগুলা মা ইন্টারভিউ দিলে একজনেরটাও খাইলো না, ইন্টারভিউ দেওয়ার আগে যদি মাইরে ফেলাস, যদি এইটা সত্যিকারে তার স্থানে দুধ খায় হতো, তাহলে কি করবো? ওই বেটির পাও ধর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বময় ক্ষমতার মালিক কিনা? খোদা মহিলার কাছে কয় বোন তুই আমার মুসার পালক মা হবি। হে বলে পালক মা, দুধ মা হবি, তুই যা চাবি তাই দিবি। স্বর্ণের খাটে ঘুম পড়াবো, স্বর্ণের গ্লাসে পানি খাওয়াবো, স্বর্ণের প্লেটে তোরে খাওয়ান দিব। দেখ তুই আমার মুসা খায় কিনা। তাকাই দিকে মুসার মায়ের বরক আমি খাওয়াবো না। আসিয়াকে হইছে এখন খাওয়া, কারণ আগের তাই তো মারিয়ামরে কইছে তোর মারে আগের থেকে ক্লাস করে ফেলাইছে। জোরে 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 বাজান দেয়ার মাত্র আমার দিকে তাকাবা, 2টা জিনিস আমার দিকে তাকাও 2টা মিনিট। মুসা আলাইহিস সালাম যখন মায়ের স্তনের দুধটা গালের মধ্যে নিছে গো বাবা, স্তনটা গালের মধ্যে নেয়ার সঙ্গে সঙ্গে মুসা বুঝে ফেলছে এটা আমার মা। ছোট বাচ্চার মতো দুধ পান করে মা সিয়া লাফ দিয়ে কয় পাইয়া গেছি। পৃথিবীতে একজন মাত্র নবীর মা কিন্তু দুধ খাওয়াইয়া বেতন নিছে বাবা, সেটা হলো মুসার মা। ও বাজান আপনারা জানেন মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর যখন বাবা বড় হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামের মা জিজ্ঞেস করছিল মুসা রে তুমি যদি কোনোদিন নবী হও গো বাবা, আমাকে কিয়ামতের মাঠে ঠেকাইয়া দিও না, আমি তোমারে দুধ খাওয়াইয়া বেতন নিতে বাধ্য হইছি বাবা। মা কোনদিন দুধ খাওয়াইয়া কোনদিন বেতন নিতে পারে না, আমি তোমারে বাঁচাইবার জন্য দিছি, কিন্তু আমি তোমাদের দুধের বেতন একটাও খরচ করি নাই, তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও গো বাবা। হে যুবক ভাই, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহর পয়গম্বর মুসা এই ঘটনা যখন আমার নবী মিরাজের রাতে মুসারে বলতেছে, মুসা রে তোমার জীবনী সব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। বলতে দেরি আছে বাবা, মুসা পয়গম্বর আমার নবীর বুকের মধ্যে জড়াই ধরতে দেরি করে নাই, এবার তুমি চিল্লাবা কানবা। ও বাজার যখনই আমার নবীর মুসা আলাইহিস সালাম বুকের মধ্যে চাইপা ধরছে, মুসা নবীর হাতের মধ্যে কয়েকটা গোশতের টুকরা জায়গা গেছে। তায়েফের মাঠে গেছিলাম, তায়েফের ছেলেগুলি আমার তোমার আমার ছেলে মুসা মারতে মারতে আমার 3বার বেহুশ করে দিয়েছে। ওই তায়েফের ছেলেদের পাথরের আঘাতগুলি আমার পিঠের মধ্যে এখনো বিদ্যমান। ও আমার সিরাজগঞ্জের ভাইরা, মুসা পয়গম্বর তখন দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে নবীজি আমি মুসার জীবনে যত কষ্ট আছে আল্লাহ যে বলছে সব কষ্টগুলো এক পালায় দিলে আমার নবীর একটা দিনের কষ্টের শূন্যস্থান পুরা হবে না। ওই কষ্টের দিনটা কি তায়েফের মাঠের মায়ের গো নবী। আমার নবী বলে মুসা রে আমি জানতে পারছি তুমি আল্লাহর সাথে কথা বলতে গেলে প্রতিদিন নতুন জামা পরিধান করা লাগছে, নতুন জুতা পরিধান করা লাগছে মুসা, নতুন করে গোসল করে যাওয়া লাগছে। আর আমি নবী দেখো
আমার পায়ের মধ্যে যে জুতাটা দেখতাছো জুতাটা কিন্তু ফাটা গো মুসা। ও মুসা, আমার পিছনে যে জামাটা দেখতেছো পরিধান করা, আমার জামাটাও কিন্তু পুরান গো মুসা। কেন এই পুরান জামা পুরান জুতা পাই দিয়ে আসছি? এই জামাটার এই জুতাটা পাই দিয়ে আমি তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। আমি এই জামাটা আজকে পরিধান করছি, এই জুতাটা আজকে পরিধান করছি। আমি বুঝতেও পারি নাই, আজকে বুঝি আমার আল্লাহ তার বাড়িতে আমাকে বেড়াইতে আনবে। এ যুবক ভাইরা, মুসা পয়গম্বর আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছে, এমনি এমনি করে নাই। এবার আওয়াজ দিয়ে বলো, মুসার মতো নবী যদি নবীর উম্মত হতে চায়, বাংলার জমিনে যেই নাস্তিক গুলি আছে এরা যদি আমার নবীরে ছোট চোখে দেখতে চায়, নবীর চরিত্র নিয়ে কথা কয়, কাদিয়ানির গোষ্ঠী যদি নবীকে শেষ নবী বলে না মানে, যদি আলেম ওলামা কখনো ডাক দেয় বুকে তাজা রক্তকে ঢেলে দেওয়ার জন্য বাংলার জমিনে ওই বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন করতে খায় খায় রাজি আছো, দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। মারহাবা বলেন। এই শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকে 2022 সালের কত তারিখ? 22 মার্চ। এই তোরা তুই যাইস রে সান্দু ভাই, যাইস না ভাই, হন এ তুই উড়িস না। ও যদি জায়গা না ঠিক, আমি মস্কিল বন্ধ করে দেব না। ও দাঁড়ায় দাঁড়ায় দেখছে, হাতুসা করে আমার টাটা দিয়ে গেছে। মাত্র 2টা মিনিট। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? এই 2 ঘন্টা মেহনতের পিছনে আমি তোদের 2টা পাও ধরে বলবো, বাংলার জমিনে যতদিন বাঁচবো ইসলামকে নিয়েই বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়েই বাঁচবো, যতদিন বাঁচবো মাদ্রাসাকে বুকে নিয়েই বাঁচবো। আমার নবীর দাঁত ভাঙ্গা ইসলাম, তায়েফের মাঠে মাইর খাওয়া ইসলাম। তায়েফের মাঠ থেকে মাইর খাওয়া আসার পরেই কিন্তু নবী মিরাজে গেছে। ওই জুতাটা পাই দিয়ে নবী মিরাজে গেছে। আল্লাহ যখন আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ দেয়, তখন কিন্তু আমার নবী খুশির আনন্দে লাভ দিছিল, আল্লাহ গো দুনিয়ার কোন নবীরে 50 ওয়াক্ত নামাজ দাও নাই, আমার উম্মতরে দিছো। আমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়বো আর জান্নাতের এক একতলা চড়বো। মুসা নবীর কাছে আসার পরে বাবা আমার দিকে তাকাবে, এখন কান্দা। মুসা নবী বলে, হুজুর আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, একবারও কি আপনি বুঝছেন? আপনি সহজ সরল মানুষ, আপনি সহজ সরল নবী, আর আমার নবী এমনও সহজ সরল ছিল। আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, ঘন্টায় 2 ওয়াক্তের উপরে নামাজ পড়ে। আপনার উম্মত এটি পারবে না। আমার উম্মতের মাত্র 2 ওয়াক্ত নামাজ দিছিল, তা মাঝে মাঝে ওরা কইছে তুই আর তোর আল্লাহ পড়গা। ওয়াদা সিহা ওয়াবা সলিহা কোরআনে আছে না নাই? আমাকে পেঁয়াজের কাতে রসুনের কাতে আমাকে পানি দিতে হইব, তুই আর তোর আল্লাহ পড়গা। আমাকে খাইয়ে কাম নাই। আমার এই আবাল উম্মত গুলারে দিছে 2 ওয়াক্ত, তাই পড়ে নাই। আসর আর মাগরিবের সময় ফরজ ছিল, যেটা গো কাম কাজ নাই, তাই আমার আর আমার আল্লাহরে পড়াইছে। আর আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে, আপনি জান কষ্ট হইতাছে। নবী যে আল্লাহ একটু কমাই দাও, ডোজ বেশি হয়ে গেছে, জান 5 ওয়াক্ত কমাই দিলাম। আমি 5 ওয়াক্ত করে কমাবো, আপনি আল্লাহু আকবার আমার আল্লাহরে খুশি করবেন, ঠিক আছে? যারা আল্লাহু আকবার বলবেন 50 ওয়াক্ত সওয়াব পাবেন। নামাজ না পড়লে ভাই রেডি? জান 5 ওয়াক্ত কমাই দিলাম, আবার 5, আবার 5, আবার 5, 9 বার 5, 5 নং 5 নং নামতা পড়াই, নামতা 5 নং 5 নং। বাহ, আপনি তো বলেন নাই। 45 ওয়াক্ত কমার পরে মুসা আলাইহিস সালামের কাছে আইছে, হুজুর কয় ওয়াক্ত আছে? কয় 5 ওয়াক্ত। আর কথা কইবেন আমি আর জানি না। কয় আপনার মনে নাই আমার উম্মত 2 ওয়াক্ত দিছে, তা আমার আর আল্লাহর পড়তে হইছে। তা কি করব? কয় আপনি যে এখন 1 ওয়াক্ত দিতে, তাও এমন টাইমে দিতে কবেন যে সময় আপনার উম্মত গুলা ক্রিকেট মিরিকেট খেইলা হাত পাও ধুয়ে যায় কুতুত করে পড়ে আইবে। আবার বেশি যেন রেকাত না দেয়, রেকাত দেবে মাত্র 2টা। কারণ আপনার উম্মত সাইজে ছোট, আমার উম্মত গুলা 20 হাত 22 হাত 30 হাত 32 হাত দামড়া গুলা লম্বা। ওরা রুকুতে গেলে যতটুক থাকে, আপনার উম্মত পুরো বডি থাকবে অতটুক লম্বা। তাই তো ওরা পড়ে নাই। কি শক্তিশালী, উলু কুওয়াতিন ওয়া উলু বাসির শাদীদ কোরআনে আছে না নাই?
ওরা বলতো সুলাইমান নবীর পোল্টি দিয়ে হালাম উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের শক্তি। তার বনি ইসরাইল কি শক্তিশালী বুঝেন? ও নবী আপনি যান যাই এখন এক ওয়াক্ত দিতে, তাও 2 রাকাত করে থাকবো, ওই 2 রাকাত। নবী কয় আমি যাব না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দেখে রাখো, যাই আল্লাহ এই বছরের মধ্যে যাই প্রথম মাহফিল, এখন নামাজ ভাবছিলাম 5 ওয়াক্ত ঠিক রাখবো, তা হইল না। ঠিক থাকবো? মাত্র 2টা মিনিট আমার দিকে আওয়াজ দিও, হে মুসা আমি আর যাব না। কে? তোমার উম্মত ভাবছো? আমার উম্মাহ মাঘ মাসের শীতের মধ্যে এই যে রওজাতুস সুন্নাহ মাদ্রাসায় 7 বছর একটা বাচ্চাও ঠান্ডা পানিতে ওযু করে নামাজ দাঁড়ায় যায়। মাসুমপুর মাদ্রাসার মুহাদ্দিস সাহেব 60 বছর বয়স, মুসা 5 ওয়াক্ত পড়বে তো পড়বই, একটা রাত্র তাহাজ্জুদ মিস করবে না, কারণ আমি নবীর জন্য তাহাজ্জুদ ফরজ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে গালি দাও, এই যে মাসুমপুর মাদ্রাসা, রেল স্টেশন মাদ্রাসা, আরো যত কওমি মাদ্রাসা আছে, যাইয়া দেই করে 3টার সময় হেফজখানার ছেলেগুলো আমার মাওলার কালামকে বুকের মধ্যে নিয়া কান্দার বারে মানি মাদ্রাসার কমিটি ভাইদেরকে মাফ করিয়ে দাও, আমার লজিন আলীরে মাফ করে দাও। আল্লাহ আমারে যারা এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিছে, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করিয়ে দাও। তাহলে এই মাদ্রাসার দরকার আছে না ভাই? আমি সভাপতি সাহেবের জন্য দোয়া করিয়া যাই, এলাকার অতিথিবৃন্দদের জন্য দোয়া করিয়া যাই, এই মাদ্রাসাটারে আপনারা দাওরা হাদিস মাদ্রাসায় রূপান্তরিত করবেন। এই মাদ্রাসার এতটুকু জায়গা বাবা, টাউনে এতগুলা কোটি কোটি টাকার জায়গা, যেই পাগল গুলো দিয়ে দিছে আল্লাহ, তাদেরকে আপনি 6666 তালা বিশুদ্ধ একটা জান্নাত দান করে দিও বাবা। আমার নবী বলে মুসা আমি যাব না। আমার আল্লাহ কয় নবী আরেকবার আসেন। যখন গেছে নবী আপনারে কয়বার আনলাম? কয় 10 বার। 10 বার আনছি। নবী ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি যেটা সিদ্ধান্ত করি এটা আপনাদের দেশের পার্লামেন্ট না, এটা আমি আল্লাহর পার্লামেন্ট। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি 50 ওয়াক্তই ঠিক থাকবে। এর দ্বারা বোঝা যায় নবী যে গায়েব জানে না, এটার দ্বারা প্রমাণ। নবী যদি জানতো যে আমার আল্লাহ কি কইবে, নবী পট করে কইতে 50 ওয়াক্ত ঠিক রাখবা, তাহলে 9 বার আল্লাহর নিলাকে একবারই কইতা আমার উম্মত পারলে ফালতো, না ফালতো না করতে। আমার নবীর আল্লাহ কয় আপনারে কষ্ট দেওয়ার জন্য জানি নাই, আপনার উম্মত পড়বে 5, আমি দিব 50। জোরে 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 বাবা, আমার নবী শুই না যে একটা লাভ দিছে। সালাম কম, লাভ বেশি। আমার নবী কয় আল্লাহ যাই আর থাকুন লাগবে না। কয় কে? একটু দাঁড়ান না। মুসা নবী আমারে দেখার লাগে এত চেষ্টা করছে, এত কিছু করছে, দেখাতেই নাই, পাহাড়ে আগুন লাগাই দিছি, তারপরে মুসা বেহুশ হয়ে পড়ে রইছে, তাও দেখতে পারে নাই। এখনো পর্যন্ত মুসা আমারে দেখতে পারে নাই। আর আপনারে বাড়িতেই নাই 11 বার আনলাম আর নিলাম, এরপরে দৌড় দেন। একটু দাঁড়ান না। কয় না আল্লাহ। কয় কে? এবার আওয়াজ দিও, এই উম্মত আওয়াজ দিও, এই উম্মত আওয়াজ দিও। কোন নবী রে? কয় নবী বলে মানি না রে। আমার নবী কয় আল্লাহ এখানে যদি আমি সময় নষ্ট করে ফেলাই, ফজরের আগে যদি না যাই, আমার উম্মতরে অন্তত ফজরের আগে একটা ওয়াক্ত নামাজ যদি পড়াইতে পারি, আমার ওই উম্মতটা জান্নাতে যাবে, আমার উম্মতটা জান্নাতে যাবে। আমার আল্লাহ কয় দিন আমার, রাত আমার, সময় আমার, পাগল না আপনি। যেই মানুষটা আল্লাহর বাড়িতে যে ভুলে গেছে যে সবকিছু আমার আল্লাহ, উম্মতের নামাজ শিখাইতে চায়,
ওই উম্মাত জীবন থাকতে নামাজ ছেড়ে দিবে না। ওই আল্লাহর কাছ থেকে নবী ওয়াদা করে আসছে, আল্লাহ তাআলা আমার একটা ওয়াদা দাও, কি আমার উম্মত নামাজ পড়লে কি দিবা? আমার আল্লাহ তখন বাধ্য হইয়া বলতে বাধ্য হইছে, নবী আপনারে আমি মিরাজের রাত্রে নিয়ে আসছি আমার বাড়িতে, লৌহ কলম তাহতা সারা তাহতাল জালাল বাইতুল জালাল সব ভেদ করে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আমার বাড়ির বারান্দায় বসে ডিসিশন নিলাম ৫ ওয়াক্ত। ও নবী আপনার আমার বাড়িতেই না ৫ ওয়াক্ত হাদিয়া দিছি, আর আমি আপনার উম্মতের বাড়িতে যাইয়া জান্নাত হাদিয়া দিব। ৫ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? জোরে বল যুবক, রাজি আছে না নাই? আমরা জানতে পার আমার সাথে উত্তর দাও, ৫ ওয়াক্ত নামাজ পড়তে কে কে রাজি আছো? ও মালিক তুমি দেখো আজকে ২২শে মার্চ আমার সাথে ওয়াদা দিল, আমার নবীর উম্মত গুলা জীবনে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। মালিক তুমি ওয়াদা দিছো ৫ ওয়াক্ত নামাজ যারা পড়বে তার বাড়িতে যাইয়া তার মুসাল্লায় যে তুমি দেখা করবা। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনারা ওয়াদা করেন ১ ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিব? জোরে বলেন দিবা? এবার আমার দিকে তাকারে যুবক ভাই, হাতটা নামা। তারাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে যাদের মায়ের পাগল, ঠিক না বে ঠিক? মার খেদমত করবি না? করবি ভাই, করবি? কোন নামাজ রোজা তোর আসমানে যাবে না, যাবে না, যাবে না। এই আল্লাহর ওলির সাক্ষী রেখে বলে গেলাম, ওই যুবকের কোন নামাজ রোজা আসমানে যাবে না, রোজা আসমানে যাবে না যার পরে তার মা বাবা বর্দ অ্যাকাউন্টে আছে। আই ক্যান চ্যালেঞ্জ। কারণ আমার নবী রমজানের প্রথম জুমায় মসজিদে নববীর মেম্বারে বসে আছে, প্রথম কদম দেওয়ার সাথে সাথে জিবরাইল আগে বয়ে রয়েছেন। দুনিয়ার কোন নবীর কাছে আগাইয়া জিবরাইল বহে নাই, কিন্তু জিবরাইল আগেই বয়ে রয়েছে। নবী প্রথম সিঁড়িতে পাড়া দিছে, মেম্বারে খুতবা দিবে। ইন দি মিন টাইমে নবী বলেন, হুজুর আপনি আমিন বলেন। কোন কথার পর আমিন বলবো? ওই যুবক ধ্বংস হয়ে যা, যেই যুবক তার মা বাবার পাওয়ার পরেও মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে জান্নাত খরিদ করলো না। নবী আমার বলতে বাধ্য হইছে আমিন। বুখারীতে আছে না? দ্বিতীয় মেম্বারে পাড়া দিছে, নবী আপনি আমিন বলেন। কেন? যে আপনার নাম শুনে দুরূদ পড়লো না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তৃতীয় মেম্বারে পাড়া দেওয়ার সাথে নবী বলছে, নবী আপনি আমিন বলেন। কেন? যে উম্মত রমজান মাস পাওয়ার পরেও আল্লাহর সাথে বন্ধুত্ব করলো না। লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে প্রথম শর্ত, ওই যুবক ধ্বংস হয়ে যাক যেই যুবক তার মা বাবা পাওয়ার পরও জান্নাতের টিকিট কাটলো না। মা বাবার খেদমত দরকার আছে না নাই? নবীর পরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? নবীর জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? রমজান মাস সামনে আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? এখানে এমনও বুড়া আছে সারাদিন বিড়ি খায়, শাকিব খানের ছবি দেয়, সালমান খানের ছবি দেয়, ওই চার দোকানে বইয়ে হুজুর গো বাস মারে। কই গেছিলাম কালকে ওয়াজে, ওখানে ওয়াজ দিয়ে সেই কালেকশনের লেগে ওই বুড়া শয়তান কি 1 টাকাও দেয় না। কথা কন না কেন? দিছে সভাপতি, দিছে অতিথি, ওই শয়তানের তাড়াইছে। কথা কন না কেন? এই জন্য আগে আমি ওয়াজ করছি, আগে কিন্তু ওয়াজ করছি আমি, পরান বইরে ওয়াজ শোনাইছি। এখন আমি ওয়াজের দাম রাখবো, যেটা উঠবো আল্লাহ ও বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলাইবা। বেড়ারা কিন্তু আমারে কয় নাই উঠে কালেকশন করে 2 ঘন্টা মারছি, এয়ার কুলার চলার পরও ঘামাইছি। এরপর উঠবি, ওই যে উঠবি এমন দোয়া কর্ম মুসাফির হিসাবে ফাইনাল হয়ে যাবে। হ্যাঁ মুসাফির দোয়া কবুল হয়, তবে এমন দোয়া করবো না আপনি ঠিকই লুলা হয়ে যান, এই কথা কব না। তবে আমি একটা ওয়াদা দেব, আমার সাথে মুসাফা না করে কেউ যাবেন না। কে কে আর যে আছেন দেখার হালাত তো দেন। আল্লাহ তুমি দেখো আমার জান্নাতে বাইরে হাতটা তুলছে। আল্লাহ আল্লাহ আমার এই 2 ঘন্টা মেহনতের ফসল দেখো হাত তুলছে। আল্লাহ আমার ভাইদেরকে আমার বন্ধু বানাই দাও। সরকার আমিন, আরো সরকার আমিন। আল্লাহ তুমি মাফ কইরা দাও বন্ধু রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ জোরে কোন আমিন, জোরে কোন আমিন। ওয়াদা দিবেন, এখন যাইতে পারবেন না ইনশাআল্লাহ বলেন।
যুবক ভাই আমার সাথে বলো, মা বাবার খেদমত করবা না? করবা? মাঝে মাঝে একটা কাজ করিস ভাই, আমি তোর বন্ধু বানাবো। এই কোরআন বুকিনে বলে গেলাম আল্লাহর ওলির সাথে নিয়ে, যে হলো আমার মতো ইলিয়াস রহমান জিহাদির জন্ম দিয়ে ছেড়ে দিছে মাঠে ময়দানে। এই বেটা বড় ওয়াজ করতে পারলে হে বড় বক্তা হয়, বড় আলেম হয়নি। বাংলাদেশে এমন বক্তা আছে যদি কণ্ঠের কারণে বড় বক্তা হয়, মমতাজ বড় বক্তা। এমন বক্তা আছে বেটা ফুইলা ফুইলা কোন সিগা তাও জানে না। মুজারে বানানোর কায়দা, মুজারে বানাইতে কয়টা কান লাগে তাও জানে না, কয়টা ফেল লাগে তাও জানে না। কতক্ষণ লাগে মানে ভালো কণ্ঠ হইলে বড় বক্তা হয়। আমারে জন্ম দেওয়ার মতো আলেমেরা, শুধু তাদেরকে সাক্ষী রেখে আমি বলে গেলাম, যারা আমার সাথে কোনো ওয়াদা দিবি, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আল্লাহ যেন একসাথে জান্নাতে মাফ করে দেয়। বাজান আমার জীবনে কোন বক্তা কি করলো আমি জানি না, কোরআন হাতে নিয়ে বলছি, আমার জীবনের সবচেয়ে বড় গোল্ডেন চান্স, আমার মায়ের একটা ওয়াদা ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা করিস। ওই যে মিডিয়ার কাছে জিজ্ঞান, ঢাকার মিডিয়া তো এখানে 5টা 6টা আছে, ওরা জানে, আর আপনারা দেখছেন ফেসবুকে। আমি আমার মায়ের হুকুম পালন করার জন্য, মায়ের ওসিয়ত পালন করার জন্য 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি ঢাকা কেরানীগঞ্জ। তোমরা বলো না বক্তারা টাকা নিয়ে কি করে, হাজার হাজার টাকা নেয় বক্তারা 1 ঘন্টা ওয়াজ করে। এই বেটা কোন বক্তা কি করলো আমার দেখার বিষয় না, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার টাকা 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি। গত বছর অক্টোবরের 1 তারিখ এই পর্যন্ত 3,52,00,000 টাকা আমার মসজিদে চলে গেছে। আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও চাইয়া নেই নাই। টাউনের কোন চান্দু যদি বলতে পারে, বাংলাদেশের কেউ যদি বলতে পারে 1 বস্তা সিমেন্ট কারো কাছ থেকে আমি চাইয়া নিছি, ওয়াজ করব না। আমি রাত্রে কামাই, সকালে বিল দেই, আলহামদুলিল্লাহ বলেন। আজকেও 82,000 টাকা টাইলসের দোকানে দিয়া তোমাদের ওয়াজে রওনা দিছি। 3 তলার কাম চলতেছে, 6 তলা ফাউন্ডেশন দিছি মসজিদে। 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি। জায়গা কেনার পর থেকে এই পর্যন্ত 3,52,00,000 টাকা আজ পর্যন্ত চলে গেছে। আমি শুধু তোদের 2টা পাও ধরছি। কেন করছি জানোস? আমার রাসূল বলেছে, আমার আল্লাহর কথা হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানায় দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দেব। এর সাথে ইমাম থানভী রাহমাতুল্লাহ আও মাদ্রাসাতান অ্যাড করছে, কারণ মাদ্রাসা না থাকলে মসজিদের কোনো দাম নাই। কতক্ষণ না কেন? এই মাদ্রাসা না থাকলে মসজিদের দাম আছে। এই হুজুর যদি না হয়, আমি যদি না হয়, তোমার ইমামতি করবে কেডা? স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী? হ্যাঁ, আলেম হলে করবে। কতক্ষণ না কেন? আর এমন পোলা জন্ম দিছো তুমি আর আমি। অনেক মাদ্রাসার সভাপতি আছে, হের পোলা 4টে সুরাই যাবে, কিন্তু এই মাদ্রাসার সভাপতিগুলি জান্নাতে যাওয়ার একটা নিয়ম, এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যদি সুন্নাত তরিকায় হয়ে থাকে, 2টা পাও ধরে বলে থাকি, দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলেন, এই মাদ্রাসা মসজিদ যদি করে যান, জান্নাতে যেতে পারবেন কি পারবেন না? পারবেন না ভাইজান? শুধু আমার দিকে তাকান। ইলিয়াস রহমান জিহাদি যদি কোটি কোটি টাকা খরচ করে তার মায়ের ওসিয়ত পালন করার জন্য করতে পারি, যুবক ভাই আমার সাথে ওয়াদা দে, আমি তোদের জন্য দোয়া করে দেবো। এই মাদ্রাসা যারা করছে তাদের জন্য দোয়া করো। বিশেষ করে সভাপতি সাহেবের জন্য দোয়া করি। কি জানেন সভাপতি সাহেবের নাম? আমার জীবনে তাকে দেখি নাই, খালি শুনলাম তার প্রশংসা অনেক। ভাইজান, এখানে এই যে মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, অর্ধেকের 3 ভাগের 1 ভাগ হয়েছে, বাকি 7টা হয় নাই। আমি শুনলাম এই 7টা করার জন্য 15 টন রড লাগবে। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আমি একা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতে পারি, সমালোচনা আর কোনোদিন করবো না। এ শিল্পপতি কোটিপতি কও না, হুজুররা পরের ভাতে বাগুন দিয়ে খায়, খবরদার সব হুজুরে এক পালায় মাপবা না। আমি ইলিয়াস রহমান জিহাদি কি করে যাই দেখে আসবা। আমার মতো কলিজা থাকলে মাঠে আসো, কারণ মাদ্রাসা নামে হয়, মসজিদ কারো নামে হয় না, মসজিদ ডাইরেক্ট আল্লাহর নামে হয়। আমি আমার মসজিদের নাম দিছি মসজিদে বাইতুর রহমান, মসজিদ ইলিয়াস দেই নাই। আমি আল্লাহর নামে দাম করে দিয়া গত বছর অক্টোবর 1 তারিখ হাফিজুর রহমান সিদ্দিকীর নিয়ে ওয়াজ দিয়া এই পর্যন্ত কারো কাছ থেকে 1 টাকা চাইয়া নাই। 3,52,00,000 টাকা পর্যন্ত আল্লাহর রাস্তায় চলে গেছে, আল্লাহর ওই ঘরের জন্য। যাই দেখবেন কত সুন্দর করছি, বুকটা ভরে যাবে আল্লাহর ঘরটা দেখলে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন এখানে নামছি গাড়ির থেকে বাসার দিকে যাচ্ছি, একটা ছেলে আমাকে বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি আর কান দিয়ে, আমি ফ্যাক্সিলিটির দোকান করি হুজুর এই মিরপুর বাজারে। আমার মা আপনার ওয়াজ শুনে কান দেয়, হুজুর আমার মা নিয়ত করছিল জিহাদির সাথে কোনোদিন পাইলে তার মসজিদে 500 টাকা দিস।
এ যুবক, আমি তোর পাও ধরে ধরে বলছি, আমি ইলিয়াস রহমান যদি কারো কাছে চাই একটা টাকা আজ পর্যন্ত নেই নাই, প্রতিদিন হাজার হাজার টাকা আমার বাইরে আমার মসজিদে দেয়, আমি তোর কাছে আমার মসজিদে একটা টাকাও চাই না। শুধু তোর জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। এই মাদ্রাসা আমার বাপের না, এই মাদ্রাসা আমার মায়ের না, এই মাদ্রাসা আমার 14 গোষ্ঠীর কেউ না। শুধু আমিও তো একটা মাদ্রাসার জিম্মাদার, আমার মাদ্রাসা চালাই, আমি আমার বাড়ির ভাড়া দিয়ে চালাই। শুধু আমি আপনাদের খেদমত আরজ করি, এই মাদ্রাসাটা ফুলের বাগানের মতো দেখা যাইতেছে, আমি দেখে বুকটা ভরে গেছে। এই মাদ্রাসাটা যারা করছে, আল্লাহ তাদের মা বাবাকে আপনার জান্নাতের একটা টুকরা বানায় দিয়ে।